এই যে বাজার থেকে নিয়ে আসছে আলু, এই যে ছোট আলু, তো এগুলোকে কেটে দিলাম। এবার হচ্ছে গাড়বো। তো চলো বন্ধুরা, কেমন করে গাড়তে হয় আলু, তোমরা যারা যারা জানো না, যারা যারা দেখো না, তারা তারা আজকে দেখতে পারবে যে আলু কেমন করে গাড়তে হয়। যে এমন করে কেটে নিয়েছি, যেদিকে যেদিকে মানে গাছ বেরোচ্ছে ওইদিকে ওদিকে কেটে নিলাম। তো চলো এবার জমিতে যাওয়া যাক। এই যে জমি, এই যে কেল টেনে রেখেছে। এবার ওখানে ইসে লাগাবো, আলু লাগাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। আমি মোটামুটি এখনও সুস্থ হচ্ছি, পুরোপুরি হয়নি। তো রান্না বসিয়ে দিচ্ছি। তো চলো আজকে কী কী রান্না করবো সেটাই শেয়ার করবো। আজকে বেশি কিছু রান্না করবো না। তো এই যে এখানে বেগুন ভাজা নামিয়ে নিয়েছি, লাল লাল করে বেগুন ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু মাছটা ভাজার জন্য আমি বসিয়ে দিয়েছি, এটা কাতল মাছ। আর এদিকে আমি আলু ফুলকপিটাকে কষিয়ে নিচ্ছি। তো কষানো অলরেডি হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এই যে সবজিতে ভাজা মশলাটা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। এবার টক বগিয়ে ফুটে উঠবে, এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এই যে লাল লাল করে মাছ ভেজে নিয়েছি, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে দেবো। সঙ্গে সঙ্গে টকবক করে ফুটে উঠছে। আর এদিকে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, এবার চালটা ধুয়ে দেব। তো এই যে তরকারিটা নামিয়ে ফেলেছি, লাল লাল ঝাল ঝাল করে কাতল মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। তো রান্না কমপ্লিট হয়ে গেল। আর এদিকে এই যে দুধটা বসিয়ে দিয়েছি। চলো এবার বাসন টাসনগুলো ধুয়ে নিই। শুভ দুপুরের শুভেচ্ছা রইল সকল প্রিয় বন্ধুদের। কাতল মাছের ঝোল করেছি আলু ফুলকপি দিয়ে, লাল লাল ঝাল ঝাল করে। তোমরা কারা কারা খেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। তো আলু কাটা, আলু গাড়া হয়ে গেছে বন্ধুরা। গাড়াটা শেয়ার করতে পারিনি, প্রচণ্ড রোদ্রু ছিল আর মোবাইলটা বাড়ি ছিল। দেখো কি মশা চা বাগানে, প্রচুর মশা। তো যাচ্ছি সাইকেল চালাতে। দেখো মেয়ে কিন্তু সাইকেল চালানো শিখে গেছে। আর দেখো এই যে সাইকেল চালানো কিন্তু অলরেডি শিখে গেছে। কি খুশি সাইকেল চালানো শিখে গিয়ে, বারবার শুধু সাইকেলটা নিয়ে। স্কুল থেকে এসে আর দেরি নেই, স্নান করে খেয়ে বাজ বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে। বদমাশি শিখে গেছে এখনই। অবশ্যই রাস্তা গিয়ে দিয়ে সাইকেল চালাতে কষ্ট হয়, যেহেতু পাকা না রাস্তাটা, ঘাস মাটির রাস্তা। তো ওই রাস্তা দিয়ে সাইকেল চালাতে কষ্ট হয় আমি জানি। আর নতুন নতুন শিখেছে না, কষ্ট হলেও চালাবে।